এই বারান্দায় গেলে আপনাদের কিছু জিনিস দেখাতে পারতাম। দাঁড়ান আমি যাচ্ছি। দেখি সরাও। ভাই এটা মিডল ক্লাসের ফ্যামিলি, সো আপনার এগুলা নেবেন না। এই দেখেন একটা ঘুঘু পাখি। ওই এই তো এই তো পাখিটা। পাখি ভাত খাবা? কয়টা ভাত দিব? আসো আসো, তোমাকে দেখিয়ে আসলাম। দেখেন কত সুন্দর জায়গা, মাশাআল্লাহ। আকাশটাও কত সুন্দর লাগতেছে, তাই না? আর আমাদের ওই যে আপনারা এই একটু জুম করে দেখাই আপনাদের, দাঁড়ান। জুম তো দেখা যাচ্ছে না, মানে ওই যে সামনে যে গাছগুলো দেখতেছেন, ওই যে একটা ট্রাকের মতো, এই যে এই জায়গাটা, এদিক দিয়ে আর আসলে সানভ্যালির রাস্তাটা, ওইখানে আসুন্না ফাউন্ডেশনের সব ত্রাণ বিতরণের কার্যক্রম চলতেছে। আমার খুব ইচ্ছা ছিল যাব, কিন্তু আসলে আমরা তো মহিলা মানুষ, তো সেখানে তো অ্যালাউ নাই, বা আমি আবার অবশ্যভাবে যোগাযোগও করতে পারি নাই। কিন্তু ছেলে হলে হয়তো বা যাইতাম, বাট আল্লাহ মেয়ে বানাইছে, আলহামদুলিল্লাহ। যতটুকু পারছি সহায়তা করার চেষ্টা করছি বনার্থদের জন্য। আপনারাও চেষ্টা করবেন। আর এখানে দরকার হলে আসলে যে হুজুর তো বারবারই বলতেছিল যে প্যাকেজিং এর জন্য লোকজন দরকার। আবার একটা প্লেন যাচ্ছে। তো এখানে আসুন্না ফাউন্ডেশনের মাদ্রাসায় সানভ্যালির ভিতরে আর সি ব্লকে তাদের একটা অফিস আছে। তো দেখি, আমি আসলে আমার কোরআন পড়াটা তো শেষ হয়নি, আমি চেষ্টা করব একদিন কাউকে রেখে কোরআনটা শেষ করার। কারণ জীবনের না আসলে ভরসা নাই, কখন কি হয়ে যায়, কখন মরে যাই। এখন যদি আমি মরে যাই না, আমি আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবো না। কোন লাইফ পাপ করছি, এত কিছু হয়েছে লাইফে, আর না ভাল লাগে না, জীবনটা না প্রতি অতিষ্ঠ হয়ে গেছে। কারো কিছু বলার মানে ইচ্ছা জাগে না, কোনো ইচ্ছাই জাগে না কারো কিছু বলি। ফ্রেন্ড সার্কেল আছে কিছু, আমার বেস্ট ফ্রেন্ড ভাই, টাকা ছাড়া না এই দুনিয়াতে কোনো কিছুর দাম নাই, কোনো কিছুর দাম নাই, কোনো সম্পর্কেরও দাম নাই। না বাবা মা, ভাই বোন, বয়ফ্রেন্ড, জিএফ, স্বামী স্ত্রী, কোনো কিছুর দাম নাই। এটা আমার বোঝা হয়ে গেছে। যাই হোক, আপনাদের আমাদের বাসার একটা আঙিনায় একটা আছে, ক্ষেত আছে। ঢাকা শহরের মধ্যে আপনারা এরকম কোনো ক্ষেত পাবেন? দেখেন, দেখছেন এগুলো হলো আলু গাছ, মিষ্টি আলু গাছ, তারপরে কলা গাছ, এইখানে আছে হলো পেঁপে গাছ। পেঁপে গাছে মাশাআল্লাহ অনেক পেঁপে ধরছে, তারা হয়তো পাকায় খাবে বাড়িওয়ালাদের আর কি। আমরা তো ভাড়াটিয়া, আমরা ভাড়া থাকি। তারপরে যে এখানে অনেক চারাটা লাগানো, এটা কলা গাছ। তারপরে এখানে শাক হয়তো বা গাছ লাগিয়েছে, শাকের বুঝবে না, আমি আসলে যাই না তো এর জন্য। তারপরে এখানে এই যে এগুলো সব পুদিনা পাতা। আপনাদের যদি কারো লাগে পুদিনা পাতা আমাকে কমেন্ট করতে পারেন, কমেন্ট করলে আমি আপনাদের ডেলিভারি বা আপনারা এসেও নিয়ে যেতে পারেন, ঠিক আছে? আমাদের দারোয়ান চাচা আসলে আর এইগুলা করছে, খুবই সুন্দর ফলন হয়েছে মাশাআল্লাহ। কারণ ঢাকার মধ্যে এরকম একটু ক্ষেত করার জায়গাও থাকে না, বাট করতে পারছে, এটাই অনেক। যাই হোক, আপনারা সবাই আফতাবনগর ঘুরতে আইসেন। এখানে এই যে কাশফুল হওয়া শুরু হয়ে গেছে, সামনে আরো সুন্দর লাগবে, চারিদিকে শুধু সাদা আর সাদা থাকবে, খুবই ভালো লাগবে। আসলে আমি না একটা কমেন্ট পাইলাম না, আমার মানে কোনো ডিস্টার্ব কিনা বা কোনো কিছু কিনা, আমার এটা দেখতে হবে। আর চেষ্টা করব আপনাদের সাথে লাইভে আসে কথা বলার জন্য। আপনারাও যদি কেউ জয়েন্ট